নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই তীব্র গরমের সময় পেট ঠান্ডা করার জন্য 3 রকম শরবতের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর চলো বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একরকম শরবতটা বানিয়ে নেবো। তো তার জন্য একটা মগের মধ্যে দিয়ে দেবো 3 চামচ আখের গুড়। আর এই আখের গুড় গরমের সময় পেট ঠান্ডা করে। এবারে দিয়ে দেবো 3 চামচ ছোলার ছাতু। আখের গুড়ের সাথে যদি ছোলার ছাতু দিয়ে তোমরা শরবত খাও, এই গরমের সময় তোমাদের পেটও ঠান্ডা হয় আর শরীরও ভালো থাকে। দিয়ে দেবো 1 চামচ জিরে ভাজা, 1 চামচ বিট নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। সমস্ত উপকরণ দেওয়ার পর এবারে দিয়ে দেবো 2 গ্লাস জল। দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে, নাহলে কি হয় ছাতুগুলো ডালা ডালা থেকে যায় আর গুড়গুলো ভালোভাবে গলে যায় না। সেই জন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রকম তীব্র গরমেতে কারো কিছু খেতে ভালো না লাগলে গুড় আর ছাতু দিয়ে যদি তোমরা এইভাবে 1 গ্লাস শরবত বানিয়ে খাও, তো তোমাদের আর কিছুই লাগবে না। তো প্রথম শরবতটা আমার তৈরি হয়ে গেছে। তো একটা গ্লাসের মধ্যে সেটাকে আমি ঢেলে নেব। এবারে আমি দ্বিতীয় শরবতটা বানিয়ে নেব। তো তার জন্য একটা হামানদিস্তার মধ্যে অল্প কিছু পুদিনা পাতা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনে পাতা। তো এখানে পুদিনা পাতা থেকে ধনে পাতাটাই বেশি ব্যবহার করব। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে ভাজা, 1 চামচ বিট নুন, হাফ চামচ চাট মশলা। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে এটা মিক্সিতেও ভালোভাবে পেস্ট করে নিতে পারো। দেখো পেস্ট হয়ে গেছে। অল্প জল দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এখানে যেহেতু টক দইটা ব্যবহার করেছি সেই জন্য পাতিলেবুর রসটা দিলাম না। তো এইভাবে সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। দেখো খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এরপর এইটা গ্লাসের মধ্যে আমি ঢেলে দেবো। দ্বিতীয় শরবতটার মধ্যে চিনি বা গুড় আমি কোনো কিছু এখানে ব্যবহার করিনি। যারা সুগার পেশেন্ট তারা এইভাবে কিন্তু গরমের সময় 1 গ্লাস শরবত বানিয়ে খেতে পারবে, যেহেতু এখানে কোনো মিষ্টি জাতীয় জিনিস আমি ব্যবহার করিনি। তো এরপর দিয়ে দেবো 1 চামচ ছাতু। তো ছাতুটা দেওয়ার পর আবার আমি খুব ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্লাসের মধ্যে আবার আমি অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে সেটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তো এইভাবেই দ্বিতীয় শরবতটা আমার তৈরি হয়ে গেল। এবারে তৃতীয় শরবতটা বানিয়ে নেব। তো তার জন্য হামানদিস্তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছু পুদিনা পাতা আর দিয়ে দেবো ধনে পাতা। তো পুদিনা পাতা থেকে ধনে পাতাটা আমি এখানে বেশি দেবো। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, 1 চামচ বিট নুন, 1 চামচ জিরে ভাজা, হাফ চামচ চাট মশলা। তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে আমি পেস্ট করে নেব। তোমরা চাইলে বিট নুনের বদলে এমনি নুনও ব্যবহার করতে পারো। দেখো এগুলো সব খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো এবার আবারও আমি জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্লাসের মধ্যে এটাকে আমি ঢেলে দেবো। মিশ্রণটা দেওয়ার পর গ্লাসের মধ্যে আবারও আমি জল দিয়ে দেবো। দিয়ে দেবো আধখানা পাতিলেবুর রস। তৃতীয় শরবতটার মধ্যেও কিন্তু কোনো মিষ্টি জাতীয় জিনিস আমি ব্যবহার করিনি। যারা সুগার পেশেন্ট তারা এরকম শরবত গরমের সময় 1 গ্লাস বানিয়ে খেতে পারবে। এবারে ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ ছোলার ছাতু। তো ছাতুটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব।
আর এই গরমের সময় যদি এই রকম শরবত তোমরা একবার বানিয়ে খাও তো তোমাদের মুখে রুচি ফিরে আসবে, আর এই গরমেতে ভালো থাকবে আর সুস্থও থাকবে, কোনো শরীরও খারাপ হবে না। তো এইরকম ভাবেই আমি তৃতীয় শরবতটা বানিয়ে নিলাম। এইভাবে 3 রকম শরবতটা আমি বানিয়ে নিলাম। এই শরবতের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই এইভাবেই তোমরা একবার হলো বাড়িতে এই শরবতটা বানিয়ে করে দেখো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।